আসসালামু আলাইকুম। আমরা আসলে এখন দেখব কিভাবে আমাদের এই পিসিতে বা কম্পিউটারে জুইপার সফটওয়্যারটা ইনস্টল করা যায়। এই জন্য আমরা জুইপারের এই ডাউনলোড লিঙ্ক থেকে এখানে এসে জাস্ট ডাউনলোডে ক্লিক করব। ডাউনলোডে ক্লিক করার পরে যে ফ্রি ভার্সন, ফ্রি ডাউনলোডে ক্লিক করলে আপনার এই যে ক্লিক হেয়ার এই এখানে এখানে ক্লিক করার সাথে সাথে দেখবেন ডাউনলোড হয়ে গেছে। দেখুন আমার কিছু আগে ডাউনলোড হয়ে গেছে আমারটা। আমি তাই এটা কি করলাম, পুশ করলাম। যেটা ডাউনলোড হয়েছে এটা আমি ইনস্টল করলাম, ডাবল ক্লিক করলাম। ডাবল ক্লিক করলে আপনার এখানে চলে আসবে, একটু যদি ওয়েট করেন। হ্যাঁ, এই যে আমার কাছে পারমিশন চাইলো। ডাউনলোড করার পরে সাথে সাথে দেখুন এখানে নেক্সট স্টেপ কমপ্লিট। আমি যদি আপনাদের দেখাই, আই এগ্রি, যে সাইটে রাখি এটা মাইক্রোসফট আর এটা হলো জুইপার। আমি দুইটাই ইনস্টল করে দেখাচ্ছি। যেহেতু ইতিমধ্যে আমরা দেখেছি 64 বিট, আপনার কম্পিউটার কনফিগার যেটা সেটা সিলেক্ট করবেন, দেন অল ইউজার পারমিট। ইনস্টল কিন্তু হয়ে যাচ্ছে জুইপার সফটওয়্যার আমার কম্পিউটারের জন্য। জুইপার কিন্তু মোবাইলেও আছে, জুইপার কিন্তু মোবাইলেও ইনস্টল করতে পারবেন আমাদের এই পিবিএক্সটা কানেক্ট করার জন্য। ইনস্টল করার পরে জুইপার সফটওয়্যারটা আমরা ওপেন করব। ঠিক ইনস্টল করলে জুইপার সফটওয়্যারটি ওপেন করলে প্রথমত এরকমই থাকবে আপনার সামনে, আপনার ডিসপ্লেতে। তাই আপনি আপনার পিবিএক্স সিস্টেমটি ওপেন করবেন। ওপেন করার পরে আপনি এক্সটেনশন যখন আপনি আপনি যখন প্রথমে কোনো পিবিএক্স সিস্টেম এখানে আসবে, সেই পিবিএক্স সিস্টেম সফটওয়্যারের সাথে কীভাবে কানেক্ট করবেন তার জন্য আপনার যেটা দরকার একটা এক্সটেনশন তৈরি করা। যদি এক্সটেনশন না থাকে, যেমন আমি এখান থেকে, যেহেতু আমাদের এখানে কয়টা এক্সটেনশন আছে দেখি, 1 2 3টা আছে। এখন আমি 104 এক্সটেনশন তৈরি করব। 104 আমি পাসওয়ার্ড দিলাম আমার মতো করে, দেন এটা কানেক্ট করলাম। দেখুন এখানে কিন্তু আমার এক্সটেনশন হয়ে গেছে 104। আমি 104টা কানেক্ট করার জন্য এই 104 এই পুরোটাই আমার জিপিআরের কাছে দিব, আর আমি পাসওয়ার্ড দিব। এই পাসওয়ার্ড হলো আমি এক্সটেনশন তৈরি করার সময় যে পাসওয়ার্ড দিয়েছি সেই পাসওয়ার্ড। জাস্ট লগ ইনে ক্লিক করবো, আমার এখানে কনফার্ম নেবে এটা কি আমার আসলে শিপ সার্ভার কিনা। হ্যাঁ, এটা আমার শিপ সার্ভার। এখানে পুরোটা কিন্তু শিপ সার্ভার না, @এর পরে যেটা এটাই শিপ সার্ভার। প্রথমে যেহেতু আমি একসাথে দিছি তাই আলাদা শিপ সার্ভারটা আলাদা, ও বুঝে গেছে কোনটা শিপ সার্ভার। দেন আমি দিলাম, দেন এখানে আমি স্কিপ করলাম। স্কিপ করার পর ও এটাকে ভেরিফিকেশন করতেছে যেটা আসলে কোন ধরনের পিবিএক্স। দেন ও সিপ হিসাবে নিয়ে এনেছে। দেন আমি এটাকে দেখুন আমার এইটাই সাকসেসফুলিভাবে অ্যাড হয়ে গেছে, টিক চিহ্ন চলে আসছে, তার মানে সাকসেসফুলি অ্যাড হয়ে গেছে। এই জুইপার সফটওয়্যার একটার বেশি ফ্রিতে কানেক্ট করা যায় না। মাইক্রোচিপে আপনি আনলিমিটেড 4-এ যদি কল করে এখান থেকে, দেখুন আমি 102 থেকে 104-এ কল করছি, চলে আসছে ফোনটা। এরা রিসিভ করলে রিসিভ হবে, যেহেতু ইন্টারনাল কল, রিসিভ করলেও সমস্যা নেই, কোনো টাকা কাটবে না। হ্যালো, 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 হ্যালো। জি, শোনা যাচ্ছে, পুরোটাই শোনা যাচ্ছে। ঠিক এভাবে আমরা মাল্টিপল, আমরা দুইটা সফটওয়্যার কীভাবে কানেক্ট করতে হয় আমরা অলরেডি শিখে গেছি, কীভাবে জুইপার সফটওয়্যার কানেক্ট করতে হয় আর মাইক্রোচিপ সফটওয়্যার কীভাবে কানেক্ট করতে হয়, সেজন্য আমার আলাদা টিউটোরিয়াল আছে, আলাদা দেখে নেবেন। আর কিভাবে এক্সটেনশন তৈরি করতে হয় ইতিমধ্যে দেখে গেছেন। কিভাবে এক্সটেনশন, আপনারা নতুন যখন অ্যাকাউন্ট করবেন, অ্যাকাউন্টে আসার পরে জাস্ট এক্সটেনশনে ক্লিক করবেন, এক্সটেনশনে যাবেন, আপনি আপনার সিরিয়াল মতো যতগুলো এক্সটেনশন আপনার প্যাকেজে আছে ততগুলো এক্সটেনশন তৈরি করে আলাদা আলাদা ইউজার প্রত্যেকে আলাদা দেবেন। ঠিক সেমভাবে আপনার জুইপারের মতন জুইপার মোবাইলেরও অ্যাপস আছে, সেটাও নিতে পারেন, সেটাও কানেক্ট করতে পারেন।